হ্যালো অ্যান্ড ওয়েলকাম ওয়ান্স অ্যাগেন টু গ্রাফিক ট্রেনিং চ্যানেল। আমাদের চলছে লাইটরুম ট্রেনিং ক্লাসেস, আর আজকে হচ্ছে 14th ক্লাস। আজকে থেকে যে ক্লাসগুলো করবেন আপনি লাইটরুমের প্রেমে পড়ে যাবেন, আপনি জাস্ট ভালোবেসে ফেলবেন এবং প্রত্যেকটা ক্লাস আপনার ভালো লাগবে। আমরা আমাদের লাস্ট ক্লাস করেছিলাম টোন কার্ভের, আর আজ থেকে আমি শুরু করছি টুলস, যেটাতে থাকছে হিলিং, ক্লোন অ্যান্ড কন্টেন্ট অ্যাওয়ার। তাহলে আসুন শুরু করি। তো দেখুন, আমি একটা ওয়েডিং ফটোগ্রাফি ওপেন করে নিয়েছি। এবারে দেখুন, আমি এরকম স্কাইয়ের ছবি ইউজ করি, এই জন্য ইউজ করছি যে এতে আপনি প্রচুর লেন্স স্পট পাবেন। আমরা যখন ফটোগ্রাফি করি, ফটো লেন্সের ওপরে অনেক ডাস্ট আসে বা ধূলিকণা আসে বলতে পারেন। তো এই ধূলিকণাগুলো পরে যখন ফটো শ্যুট করা হয় সেগুলো বেশ চোখে পড়ার মতন হয়। স্পেশালি হয় যদি কোনো স্কাইয়ের ছবিতে থাকে, মানে আকাশে দেখবেন এরকম গোল গোল একটা গ্রে কালারের স্পট, একটা দুটো বা অনেকগুলো থাকে। অনেক সময় কি হয়, যদি সি সাইড ফটোগ্রাফি করেন বা জলের কাছাকাছি থাকেন, তাহলে জলের ঝাপটা এসে ছোট ছোট জলবিন্দু যেগুলো লেন্সের ওপর পড়ে, তো সেগুলো থেকে এরকম লেন্স স্পটের সৃষ্টি হয়। এছাড়া লেন্সের মধ্যে তো ময়লা পড়েই, সেটা আমাদের ক্লিন করিয়ে নিতে হয় বা করে নিতে হয়। তো সেগুলো ফটো থেকে তো রিমুভ করতেই হয়, না হলে এটা কিন্তু একটা খুব বাজে ভুল যদি আমরা রিমুভ না করে ফটো কোথাও সাবমিট করি বা কাউকে গিফট করি বা প্রিন্ট আউট করি, এটা খুব বাজে ভুল একটা। সো এগুলো আমাদের একটু মাইনিউটলি করতে হয়। দেখুন, আমি যে ছবিটা ওপেন করেছি আপাত দৃষ্টিতে আপনার কিছু মনে নাও হতে পারে, কিন্তু যদি লার্জ ফরম্যাটে প্রিন্ট হয়, মানে যদি প্রিন্টের সাইজটা খুব বড় হয়, তাহলে কিন্তু এই ভুলগুলো চোখে পড়বে। যেমন দেখুন, এই ছবিটার ক্ষেত্রে এখানে হাজব্যান্ড ওয়াইফ আছে, এখানে কাপেল আছে, বাট এখানে আদার্স কিছু লোকজনও আছে। রিকোয়ারমেন্ট হচ্ছে এই লোকজনগুলো সরে যাবে, ফটোতে যা লেন্স স্পট থাকবে সেগুলো রিমুভ হবে। এবার লেন্স স্পট আমি বুঝবো কী করে? দেখুন, বেসিক ট্যাব আমি বন্ধ করলাম। এখানে আছে আমার হিলিং, যেটা এডিটের পাশে হচ্ছে ক্রপের পাশে হচ্ছে হিলিং। হিলিংয়ে প্রেস করলেই আপনি তিনটে মোড পাচ্ছেন। একটা তো আছে আপনার ক্লোন, একটা হচ্ছে হিল, আর একটা হচ্ছে কন্টেন্ট অ্যাওয়ার রিমুভ। আমি এক এক করে সবকটায় আসছি। আমি প্রথমে ক্লোনেই থাকছি, বাট ক্লোন স্টার্ট করার আগে আমি দু একটা জিনিস দেখিয়ে দিতে চাই। আমি বেসিক ট্যাব থেকে প্রথমে ফটোটার টেক্সচার আর ক্লারিটি ইনক্রিজ করে নিলাম, যাতে আমি লেন্স স্পটগুলো বুঝতে পারি কোথায় কী আছে। আমি আছি জুম টুলে, আমি এই জায়গাটাকে জুম করলাম। দেখুন, এখানে একটা স্পট আছে, এখানে একটা হালকা স্পট আছে, এই জায়গাটায় একটা হালকা স্পট আছে। ঠিক আছে, আমি চলে যাব হিলিংয়ে গিয়ে আমি প্রথমে নেব হিলে দেখুন ব্রাশ, এটা হচ্ছে ব্রাশ। ঠিক আছে, আপনি ব্রাশ যখন অ্যাপ্লাই করবেন, দেখুন ব্রাশের মধ্যে দুটো সার্কেল আছে, একটা হচ্ছে ব্রাশ সার্কেল, আরেকটা হচ্ছে আউটার যে সার্কেলটা, ওটা হচ্ছে ফেদার। সো আপনি যদি এই ফেদার না থাকে, দেখুন এখানে ফেদার করা আছে 100, আপনি ফেদার 0 করতেই পারেন। দেখুন সেক্ষেত্রে আসবে সলিড ব্রাশ। এবার আমি এখানে ব্রাশ অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করতেই জাস্ট আমার স্পটটা গায়েব হয়ে গেল। ঠিক আছে, এবারে দেখুন এখানে টুলস ওভারলে আছে, নিচে বাঁদিকে আসুন, টুলস ওভারলে, এটা আছে নেভার, মানে ওভারলে যেটা ব্রাশটা নিয়ে আমি কাজ করলাম সেটা দেখাবে কি দেখাবে না। অটো ওর যখন ইচ্ছে দেখাবে, যখন ইচ্ছে দেখাবে না। এখন দেখাচ্ছে, স্ক্রিনে মাউস নিয়ে গেলে দেখাবে যে আমার এই জায়গাটাকে আমি হিল করেছি। দেখুন একটা ছোট্ট ব্যান্ডেডের টাইপের সাইন আসছে, এটা হিল করেছি এবং ও এই জায়গাটা থেকে কপি করেছে। এর সুবিধা কি হিল আর ক্লোনের? হিলের সুবিধা হচ্ছে হিল ও একটা জায়গা থেকে তুলে আরেকটা জায়গায় মাল মেটেরিয়াল জিনিসপত্র যা আছে নিয়ে ঢাকা দিয়ে দেয়, কিন্তু কি হয়, যে জায়গাটাকেও হিল করছে সেই জায়গার টেক্সচার এবং কালারটাকেও ধরে নেয়। বাট ক্লোন কিন্তু সেটা করে না। ক্লোন কাছাকাছি জায়গা থেকেই নেবে, কিন্তু সেই কালার আর সেই টেক্সচারটাকেই দেবে। ঠিক আছে, হিল কিন্তু সেম কালার আর টেক্সচার মেনটেন করে যেই জায়গাটাকে আপনি হিল করছেন। ঠিক আছে, এটা হলো হিলিং। এবারে এই জায়গাটাকে আপনি মাউস করে এরকম ড্র্যাগ করে চেঞ্জ করতে পারেন, যে আমি এই জায়গাটা দেবো না, এই জায়গাটা দেবো।
হিল করলে একটু মেঘের একটু পার্ট আসবে, ঠিক আছে, আপনি এটাও রাখতে পারেন। আচ্ছা, অলওয়েজ হলে সবসময় ওভারলে শো করবে, আর সিলেক্টেড হলে যে ওভারলেটা সিলেক্ট থাকবে সেটা, মানে আপনি অনেকগুলো ডট নিয়ে কাজ করতে পারেন, সরি অনেকগুলো জায়গায় আপনি হিল ক্লোন এসব ইউজ করতে পারেন, তো যেটা সিলেক্ট থাকবে সেটাই আপনাকে দেখাবে। সো এর থেকে বেস্ট হচ্ছে আপনি অলওয়েজ রাখুন, তাহলে সবকটা আপনাকে শো করবে, ঠিক আছে। এবারে আমি হিলেই থাকছি, আমি এই জায়গাটাকে একটু হিল করলাম, এইখানটাকে একটু হিল করলাম, ঠিক আছে। দেখুন ও প্রত্যেকটা হিল পয়েন্টকে দেখাচ্ছে আমি কোথায় কোথায় হিল করেছি, ঠিক আছে। এই জায়গাটাকে একটু করলাম, এবার চলে আসছি আমি এদিকে, এদিকে দেখে নেব কোথাও কিছু আছে কি না। এখানে একটা আমার চোখে পড়েছিল, হ্যাঁ এই জায়গাটা, ঠিক আছে। আপনি ব্রাশ সাইজ ছোট করবেন ব্র্যাকেট কিজ দিয়ে, কিবোর্ডে ব্র্যাকেট কিজ দিয়ে যদি আপনি মানে যদি লেফট ব্র্যাকেট ইউজ করেন তাহলে ব্রাশটা ছোট হবে, আর রাইট ব্র্যাকেটে ব্রাশটা বড় হবে। দেখুন যখন আমি ব্র্যাকেট ইউজ করছি এখানেও কিন্তু সাইজটা কমছে এবং বাড়ছে, ঠিক আছে। সঙ্গে ফেদার আছে আর ওপাসিটি আছে। ওপাসিটি যদি আমি রেখে দিই ধরুন 20%, 23%, সো মনে করুন যে আমি এই জায়গাটাকে হিল করছি, এই স্পটটাকে আমি যখন হিল করছি, এবার খেয়াল করুন এই স্পটটা কিন্তু পুরোপুরি গেল না, দেখুন দেখতে পাচ্ছেন পুরোপুরি কিন্তু গেল না, কারণ আছে ওপাসিটি কম। এবার এটা আমার সিলেক্ট আছে, আমি ওপাসিটিটা যদি ইনক্রিজ করে দেবো এই জায়গাটা হিল হয়ে যাবে। যদিও এটা আপনাদের আমি ঠিক দেখানোর জন্যই করলাম, কিন্তু জায়গাটা বাজে হলো, কারণ এই জায়গাটা একটা লাইনের ওপর পড়েছে, তো জায়গাটাকেও সেভাবেই দিতে হবে। বেস্ট হচ্ছে এটাকে আমি কাছাকাছি নিয়ে আসবো, এই জায়গাটাকে এইভাবে নিয়ে আসবো, নিয়ে এসে যখন আমি দেখব, দেখুন এখন জিনিসটা কিন্তু ম্যাচ করেছে। এবার এখান থেকে আপনি নেভার করে দিন, দেখুন এবার আপনি কি আর বুঝতে পারবেন, এবারে জিনিসটা ম্যাচ করে গেল, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের হিলের কাজ। এবার সেম জিনিস আমি ক্লোন দিয়ে দেখাচ্ছি, আমি একবার রিসেট করে নিলাম, রিসেট করে আমি ক্লোনে যাব, ও তার আগে আমি এতে বেসিক ট্যাবে আবার সেম জিনিসটা করে নেব, টেক্সচার আর ক্লারিটিটা ইনক্রিজ করে নেব। অ্যাকচুয়ালি আমার কাছে এই মুহূর্তে এমন কোনো ছবি নেই যাতে প্রচুর লেন্স স্পট রয়েছে, যাতে আমি আপনাদের দেখাতে পারতাম। ধরে নিচ্ছি ধরুন এই যে দুটো স্পট, এই দুটো একটু চোখে লাগছে, আমি চলে আসছি ক্লোনে, ক্লোনের ঠিক তাই যেরকমভাবে ব্রাশ সাইজ আমরা আগে কমিয়েছি বাড়িয়েছি এখানেও ঠিক তাই হবে, ওপাসিটি ফেদার সেম জিনিস। বাট দেখুন আমি যখন এখানে ক্লোনটা অ্যাপ্লাই করলাম, এবারে এখানে করে রেখেছিলাম নেভার, এটাকে আমি অলওয়েজ করছি, দেখুন ক্লোনটা নিয়েছে এখান থেকে। এবারে সেম জিনিস আমি ফেদারটাকে 0 করে করছি, এবার যখন এখানে আমি অ্যাপ্লাই করছি দেখুন, এবার এটাকে, এটা তো বুঝতে পারছেন না আপনি, এটাকে আমি নেভার করলাম, দেখুন এখানে একটা এরকম গোল স্পট চলে আসে, যে কারণেই আমি বলছিলাম যে আমি যদি ফেদারটা অ্যাপ্লাই করতাম তাহলে জিনিসটা মিশে থাকতো। আমি চলে গেলাম অলওয়েজ, এটা সিলেক্ট আছে, আমি ফেদারটাকে ইনক্রিজ করে দিলাম, এবার এটাকে আমি নেভার করে দিয়ে দেখুন জিনিসটা ম্যাচ করে গেছে, ঠিক আছে। সেম এটাকেও আমি ম্যাচ করাবো, ঠিক আছে। ঠিক এভাবেই গোটা ছবিতে কাজ হয়। আচ্ছা, আমি আরেকবার রিসেট করলাম, আমার কি ক্রাইটেরিয়া ছিল যে এখানে আদার্স পিপল কেউ থাকবে না, এখানকার জন্য আমি ইউজ করব কন্টেন্ট অ্যাওয়ার রিমুভ, সাইজ আছে ওপাসিটি আছে, ঠিক আছে। প্রথমে অলওয়েজ স্টার্ট ফ্রম ছোট, আগে ছোটগুলোকে রিমুভ করুন, ঠিক আছে, এটা একটা রিমুভ হলো। আচ্ছা আচ্ছা, এবার আসছি এক এক করে এই জায়গাগুলোতে, ঠিক আছে। আগে যতটা আপনি রিমুভ করতে পারবেন সুন্দর করে সেই জায়গাটাকে রিমুভ করে নেবেন, ঠিক আছে। যেমন ধরুন এটা এই অবধি ঠিক আছে, আমি দেখুন নিচটুকু ছেড়ে দিলাম কারণ এর এজেসের ব্যাপার আছে, এজেসগুলোকে এখান থেকে করতে হবে। আপনি চাইলে এটাকে হিল টুল বা ক্লোন টুলেও করতে পারেন, ঠিক আছে। যে সবসময় কন্টেন্ট অ্যাওয়ারে করতে হবে আপনাকে এরকম কোনো ব্যাপার নেই, কারণ কন্টেন্ট অ্যাওয়ার সবসময় কাজ ঠিকঠাক নাও করতে পারে। আপনি চলে যান ক্লোনে,
ক্লোনে গিয়ে এই জায়গাটাকে ক্লোন করে দিই। ঠিক আছে, এবারে ক্লোন কোন জায়গার অংশ নিচ্ছে সেটা আপনাকে দেখতে হবে। ক্লোন কাছাকাছি অংশটাই নিয়েছে, খুব একটা বাজে নেয়নি। আমি আবার এই জায়গাটাকে একটু করলাম। ঠিক আছে, খুব ভালো হয় এই জায়গাটা যদি আমি এই পাশ থেকে নিই। ঠিক আছে, এবার উপরে চলে গেল, উপরে যাবে না, এখানে আসবে। ঠিক আছে, ঠিক তেমন আমি একেও রিমুভ করতে পারি। আগে মাথাটা করলাম, দেখুন এখান থেকে আগে এই জায়গাটাকে করলাম। এবারে কি বলেছিলাম যে ফেদারের জন্য এই অ্যাপ্লিকেশনটা একটু গন্ডগোল হচ্ছে, এটাকে আপনি নেভার করে দিন। নেভার করে এই জায়গাটাকে রিমুভ করে দিন। আপনি আবার এটাকে ফিরিয়ে আনুন অলওয়েজ। দেখুন আমি এইভাবেই কাজ করি, আমি বুঝতে পারছি যে এইভাবে দেখতে হয়তো আপনাদের অসুবিধা হচ্ছে। ঠিক আছে, এটাও ফেদারটার জন্য, আমি ফেদারটাকে কমিয়ে দিলে জিনিসটা ভালো ম্যাচ হবে। ঠিক আছে, বোঝাতে পারলাম এখানে। এবার এই পার্টটা, কারণ লাইন্সের একটা বড় খেলা আছে এখানে, দেখুন ও উপরে ধরে নিচ্ছে, আমাকে এই জায়গাটাকে রাখতে হবে যাতে পুরো জিনিসটা ঠিকঠাক করে মেনটেন হয়। এবারে আমি এই জায়গাটাকে মেলাবো। ঠিক আছে, আমি অত আর ডিটেলে যাচ্ছি না, আমি এটাকে নেভারে রাখছি। সো দেখুন আমার কি ছিল কি হলো, আমি এই জায়গাটাকে অফ করব, এখানে যে ছোট্ট বাটনটা আছে অন করব, অফ করব, অন করব, আপনি বুঝতে পারবেন। ঠিক একই রকমভাবে এই ক্যারেক্টারটাকেও আপনাকে তুলতে হবে। সো এগুলো কন্টেন্ট এবার রিমুভ টুল, ক্লোন টুল, হিল টুল সব কিছু দিয়েই আপনি করতে পারেন। এমন নয় যে যেহেতু কন্টেন্ট আছে, কন্টেন্ট তুলতে হবে মানে আমাকে কন্টেন্টে আবার রিমুভ টুল ইউজ করতে হবে, তা নয়। এখানে জিনিসটা দিয়েছে ঠিকই, কিন্তু ফটোশপের মতন অত ভালো করে ওটা ইউজ করা এখানে একটু অসুবিধাজনক। সো এই অবধি ছিল আজকে আমাদের লাইটরুমের ক্লাস, যাতে আমরা শিখলাম কন্টেন্ট আবার রিমুভ, হিলিং অ্যান্ড ক্লোন, এই তিনটে টুলের ইউজ আমরা শিখলাম। এর পরের দিন আমরা অন্য টুল শিখব এবং যত এগোবে তত ইন্টারেস্টিং হবে। সো আপনি যদি আমার ভিডিওটা থেকে কিছু শিখে থাকেন অবশ্যই একটা লাইক করবেন, এবং ভিডিও রিলেটেড কোনো প্রশ্ন থাকলে, মানে ক্লাস রিলেটেড কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্টে জানান, আমি প্রত্যেককে রিপ্লাই করব। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এরকম ট্রেনিং হয়তো বা ইউটিউবে আছে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।